বাবারে, পীরের কাছে মুরিদ হবেন কেন? এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ফরমান, হে মুমিনেরা, তোমরা আমি মাওলাকে ভয় করা এবং সাদিকিন সালেহিন বান্দাদের সাথী হয়ে যাও। সূরা তাওবা আয়াত নাম্বার 119। বাবারে, বর্তমান জামানায় পীর মুরিদি একটা দুনিয়ার ব্যবসায় পরিণত হয়েছে। যে পীরের কাছে গেলে দুনিয়াতে বড়লোক হওয়া যাবে, বড় ধনী হওয়া যাবে, অধিকাংশ মানুষই বর্তমান জামানায় সে পীরের কাছেই যায়। দুনিয়া হাসিল করার উদ্দেশ্যে পীরের কাছে মুরিদ হওয়া হারাম। পীর মুরিদি হলো একমাত্র মাওলার মহব্বত হাসিল করার জন্য এবং নিজের আমল আখলাকে দুরুস্ত করার জন্য। বাবারে, দুনিয়াতে একজন ডাক্তার হতে হলে অন্য একজন ডাক্তারের কাছে গিয়ে পড়াশোনা করতে হয়। ইঞ্জিনিয়ার হতে হলে একজন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে পড়াশোনা করতে হয়। সাধারণ একটা 4-5 বড় হতে হলে একটা ধনীর দরকার হয়। আর মাওলার মহব্বত হাসিল করতে হলে, মাওলার পাগল হতে হলে একজন মাওলার পাগলের কাছে কেন যেতে হবে না? অবশ্যই যেতে হবে, নচেৎ মাওলার পাগল হওয়া যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি একাকী মাওলার ইশকের রাস্তায় চলতে চলতে যদি জীবন শেষ করে দাও, তবুও তুমি মাওলার ইশক মহব্বতের ঘ্রাণও পাবে না। বাবারে, দুনিয়াতে ইতিহাস তালাশ করে দেখবেন, একজন আল্লাহর ওলির কাছে না গিয়ে কেউই আল্লাহর ওলি হতে পারেননি। তানবীর রহমতুল্লাহের মতো মানুষ, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহের মতো লোক, যারা বড় বড় আলেম, তারপরও মুরিদ হলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আপনি বুখারী শরীফের সুবিখ্যাত মুহাদ্দিস, জামানার সুউচ্চ পর্যায়ের বড় আলেম, এত বড় আলেম হয়েও আপনি কেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন? কিসের অভাব ছিল আপনার? তিনি বললেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আমি মাসলা মাসাইল শিখতে যাইনি, বরং জানা মাসলা মাসাইলের উপর আমল করার পথে নফস ও শয়তান বাধার সৃষ্টি করত। বহু ক্ষেত্রে দিনের উপর নফস তার নিজস্ব প্রাধান্য প্রতিষ্ঠা করে ফেলত। সে বিজয়ী নফসকে পরাজিত করে সর্বক্ষেত্র দিনের উপর অটল থাকার জিন্দেগি হাসিল করার জন্য হাজী সাহেবের কাছে গিয়েছি। দিন সম্পর্কে যা কিছু জানি, সে জানা কথাগুলোর উপর আমল এর তাকত ও রুহানি শক্তি সংগ্রহ করতে গিয়েছি। আলহামদুলিল্লাহ, হাজী সাহেবের বরকতে নফস আজ পরাজিত। আমলের শক্তি অর্জনের জন্য আমরা হাজী সাহেবের দরবারে গিয়েছিলাম। বাবারে, মাওলা রুমি রহমতুল্লাহ এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি নিজেই বলেন, খদ বা খদ কামেল নাশদ মাওলায়ে রুম তা গোলামে শামসে তাবরে নাশদ।
আমি মাওলা রুমি কিছুই ছিলাম না যতক্ষণ পর্যন্ত শামসুত্তাবিরি জি রহমতুল্লাহের গোলাম না হয়েছি। বাবারে তো কোরআন হাদিস জানার পর ও কেন তিনি শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহের কাছে গেলেন? তিনি যতক্ষণ পর্যন্ত শামসুদ তিরমিজি রহমতুল্লাহের হাতে হাত দেননি ততক্ষণ পর্যন্ত তিনি মাওলার পাগল হতে পারেননি। বাবার এ পর্যন্ত যা কিছু বয়ান হয়েছে, যেমন আমলের 6টি গুণ, বুদ্ধিমান বা জ্ঞানী কে, মাওলার পরিচয় কিভাবে পাওয়া যাবে, এগুলো পরে পরে নিজের সঙ্গে মেলাতে হবে। এগুলো আমার মধ্যে আছে কিনা? বাবারে যদি না থাকে তবে ভয় পেও না, ঘাবড়ে যেও না যে এটা কি আমার দ্বারা সম্ভব। তোমাকে আমি পরামর্শ দেই, আর বসে থেকো না। হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তুমি যে কোনো একজন হক্কানি পীরের পরামর্শ নিয়ে কাজ করতে থেকো। আল্লাহর ফজলে তখন এই সমস্ত গুণ তোমার মধ্যে এসে যাবে। বাবারে চরমনাইর মরহুম আল্লাহর কুতুব পরামর্শ দিতেন, 1 নম্বরে 2 বেলা সকাল সন্ধ্যা জিকির করা। জীবন থাক আর যাক 2 বেলা জিকির কামাই দিব না। ফজরের পর বসে না পার হাঁটতে হাঁটতে আদায় করা, হাঁটতে হাঁটতে না পারা শুয়ে শুয়ে আদায় করা। 2 নম্বরে সপ্তাহে 1 দিন হালকায় জিকির ও তালিমে হাজিরা থাকা। 3 নম্বরে দৈনন্দিন চরমনাইর মরহুম আল্লাহর কুতুবের কিতাব সহ অন্যান্য আল্লাহর ওলিদের কিতাব কিছু কিছু পাঠ করা। 4 নম্বরে মাসিক ইজতিমা ও সৎগুজারি পালন করা। 5 নম্বরে চরমনাইর বার্ষিক মাহফিলে হাজিরা থাকা। বাবারে চরমনাইর মরহুম আল্লাহর কুতুবের পরামর্শ গ্রহণ করে আল্লাহর ফজলে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা মাওলার পাগল হয়ে গেছে। তোমার কাছে যদি চরমনাইর মরহুম আল্লাহর কুতুবের পরামর্শ ভালো লাগে তবে আর বসে থেকো না, তরিকায় ভর্তি হয়ে কাজ করতে থাকা, আল্লাহ কামিয়াব করবেন। বাবারে অনেকে বলে পীর মুরিদি লাগে কিসে? পীর মুরিদি হচ্ছে শিরক। এ ধরনের বিভিন্ন কথাবার্তা যারা বলে তাদের দিকে খেয়াল করে দেখবেন, তাদের আমল লাখ লাখ ঠিক নাই নাই। দাড়ি টুপির ধার ধারে না, সাবধান এদের ধোকায় কেউ পড়বেন না। বাবারে নিজের আমল আখলাক ঠিক করতে হলে, মাওলার মহব্বত হাসিল করতে হলে যে কোনো একজন হাক্কানি পীরের কাছে মুরিদ হওয়া লাগবে। নিজে নিজে চেষ্টা করে নিজের আমল আখলাককে দুরুস্ত করতে পারবেন না, মাওলার মহব্বত হাসিল করতে পারবেন না। বাবারে এক ব্যক্তি হযরত থানভী রহমতুল্লাহের সঙ্গে বহু বহস শুরু করলাম। বললা, হুজুর নফসের ইসলাহ তাজকিয়া ফরজ, আমি তা স্বীকার করি, কিন্তু সেজন্য যে কোনো হাক্কানি পীর ধরতে হবে এবং তার দ্বারা নিজের ইসলাহ করাতে হবে, এ কথা মানি না। কারণ আমি নিজেই আমার তাজকিয়া করে নেব। থানভী রহমতুল্লাহ বলেন, মাওলানা সাহেব তাজকিয়া কি ফেলে লাজেম না ফেলে মুতাআদ্দি? ফেলে মুতাআদ্দি ও কি লাজেমের মতো শুধু ফাইল দ্বারাই সম্পন্ন হয়ে যায়, নাকি মাফুলের দরকার হয়? মাওলানা
সাহেব নিরুত্তর হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন ইউজাক্কিহিম, যার অর্থ সংশোধন করা, সংশোধন হওয়া নয়। সূরা বাকারা আয়াত নাম্বার 129। নিজে নিজে সংশোধন হওয়া যায় না, বরং একজন সংশোধনকারী ও সংগঠনকারী আপনাকেও আমাকেও সংশোধন করবেন ও গঠন করবেন। হযরত থানভী রহমতুল্লাহের কথা শুনে মাওলানা সাহেব আর কোনো কথাই বলতে পারলেন না। নফসের তাজকিয়ার জন্য একজন হাক্কানি পীরের দরকার। সাহাবায়ে কেরাম ও নিজেরাই নিজেদের তাজকিয়া করেননি। পবিত্র কোরআনে বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাজকিয়া করেছেন।